জীবনে কত ভিডিও দেখলেন, কত সময় নষ্ট করলেন, হয়তো তার হিসাব আপনি নিজেও জানেন না। কিন্তু আজকের এই ভিডিওটা আলাদা। আমি আপনাকে অনুরোধ করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আপনি শুধু একটি ভিডিও দেখবেন না, আজ আপনি নিজের ভেতরের হারিয়ে যাওয়া আগুনটা আবার খুঁজে পাবেন। চাইলে আজই আপনার জীবন পাল্টানো শুরু হতে পারে। মানুষের জীবনে যখন খুব খারাপ সময় আসে, তখন সামনে সাধারণত তিনটে পথ খোলা থাকে। একটা পথ হচ্ছে হতাশ হয়ে চুপচাপ কেঁদে থাকা, যা দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষই বেছে নেয়। দ্বিতীয় পথ হলো কষ্ট ভুলে আবার বাঁচতে শেখা, কিন্তু এটি সবাই পারে না। আর তৃতীয় পথ হলো কষ্টের মাঝেও নিজের একটা লক্ষ্য ঠিক করে নেওয়া। শুরুতে একটু ব্যথা লাগবে, সংগ্রামও থাকবে, কিন্তু পরে জীবনটাই পুরো পাল্টে যায়। কারণ কষ্টের সময়ে যারা বড় স্বপ্ন দেখে এবং তার জন্য পরিশ্রম করে, তারাই একদিন ইতিহাস তৈরি করে। এমন মানুষ খুব কম আছে, এবং আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। পৃথিবীর প্রতিটি জিনিস আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। যেমন ধরুন ঈগলকে। ঈগল যখন আকাশের অনেক ওপরে ওড়ে, তার দৃষ্টি থাকে শুধুই শিকারের দিকে। উঁচু আকাশ থেকে সে বুঝে ফেলে শিকার কোথায় আছে, কিভাবে ধরতে হবে। তার চোখ এতটাই তীক্ষ্ণ যে সে সমুদ্রের উপর থেকেও শিকার চিনে ফেলতে পারে। তারপর এক মুহূর্ত দেরি না করে নেমে আসে এবং নিজের নখে শিকারকে আটকে ফেলে। যেমন ঈগল শুধু শিকারের দিকে ফোকাস করে, তেমনি ইতিহাস তৈরি করতে হলে আপনাকেও নিজের ফোকাসটাকে কষ্ট থেকে সরিয়ে লক্ষ্যের দিকে রাখতে হবে। আপনার টার্গেট বদলাতে হবে। ব্যথা, দুঃখ, সমস্যার দিকে নয়, চোখ রাখতে হবে শুধুই লক্ষ্যটার দিকে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যত বড় চাদর ততটাই পা ছড়াও। কিন্তু সত্যি কি এটাই শেখার মতো কথা? আমার মতে প্রথমে সেই লোকটাকে ধরো যে এত ছোট চাদর বানিয়েছে, তারপর চাদরটা বড় করো এবং তখন আরাম করে নিজের পা মেলে ঘুমাও। যদি সত্যি ইতিহাস তৈরি করতে চাও, তাহলে পা ভাঁজ করে ছোট হয়ে যেও না, বরং নিজের চাদরটাই বড় করো, নিজের সামর্থ্য বাড়াও, নিজের সীমা বাড়াও। এর মানে হলো নিজেকে কখনো সীমাবদ্ধ ভাববে না। তুমি কোনো লিমিটেড ভার্সন নও, তুমি সারা জীবন আপডেট হওয়া এক আনলিমিটেড ভার্সন। তাহলে আমরা নিজেদের লিমিটেড ভাবি কেন? কারণ আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে, যত সামর্থ্য আছে ততটুকুই স্বপ্ন দেখো। তোমাকে এমনটাই শেখানো হয়েছে। আর যারা তোমাকে এটা শিখিয়েছে, তারা নিজেরাই সীমাবদ্ধ জীবনে আটকে আছে। নিজের ছোট ছোট ইচ্ছা, ছোট ছোট স্বপ্ন নিয়েই তারা জীবন কাটিয়ে দিচ্ছে। একটা কথা মনে রাখো, যদি একটা বাচ্চা সিংহকে ছোটবেলা থেকে শুধু খিচুড়ি খাওয়ানো হয়, তাহলে সে কোনোদিন শিকার করতে শিখবে না। শিখলেও ভুলে যাবে সে আসলে কি। সে ভুলেই যাবে যে সে একসময় জঙ্গলের রাজা ছিল। কিন্তু যদি তাকে ছোট থেকেই বলা হয়, একদিন তোমাকেই এই জঙ্গলের রাজা হতে হবে, তাহলে সে নিজের ভেতরের আসল শক্তিটা জাগিয়ে তুলবে। ইতিহাস তৈরি করতে চাইলে প্রথমে নিজের কাছে দুটো প্রশ্ন করতে হবে। আমি কেন বেঁচে আছি? কার জন্য বেঁচে আছি? আমি কি করতে চাই? আমার জীবনে কি কোনো লক্ষ্য আছে? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যি সেই লক্ষ্যকে নিয়ে বাঁচছি, নাকি কোনো লক্ষ্য ছাড়াই দিন কাটাচ্ছি? আমি কি লক্ষ্য ছাড়া নিজের জীবনটা কল্পনাও করতে পারি? যদি এই দুটো প্রশ্নের উত্তর তোমার ভেতর থেকে হ্যাঁ আসে, তাহলে বুঝে নাও তোমার ভেতরে যে ছোট্ট স্ফুলিঙ্গ আছে, সেটা যেদিন আগুন হয়ে উঠবে, সেদিন তোমাকে ইতিহাস তৈরি করা থেকে কেউ থামাতে পারবে না। আর এই স্ফুলিঙ্গকে আগুনে রূপান্তর করার পথটা, এটা ভয়ঙ্কর কঠিন, কিন্তু একই সাথে অবিশ্বাস্য রকম উত্তেজনাপূর্ণ একটা যাত্রা। এই পথ চলাটা পুরোই অ্যাডভেঞ্চারের মতো। এখানে তোমার জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে ভূমিকা রাখে। যারা আজ তোমাকে অপমান করছে, তোমার পথে কাদা ছুটছে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে, বা শুধু নিজের সুবিধের জন্য তোমার সাথে সম্পর্ক রাখছে, তারাও এই যাত্রার অংশ। শীতের সকাল মনে আছে? চারদিকে যখন ঘন কুয়াশা থাকে, তখন তুমি কিভাবে হাঁটো? একদম ধীরে। এক ধাপ এগোলে সামনে কতটুকু রাস্তা দেখা যায়, তারপর আরেক ধাপ এগোলেই আরও একটু স্পষ্ট হয়। জীবনের সমস্যাগুলো ঠিক এমনই। যখন কষ্টে ডুবে থাকো, তখন একবারে খুব বড় প্ল্যান করলে কিছুই পরিষ্কার হয় না। শুধু ভাবো, একটু এগোবো, আরও এক ধাপ, আরও 2 ধাপ। এভাবে ধীরে ধীরে এগোতে এগোতে তুমি বুঝতেই পারবে না কবে কয়েক কিলোমিটার পথ পেরিয়ে গেছো। দুঃখের ভার সরিয়ে নিজের ভেতরের শক্তিটাকে প্রমাণ করতে হয়। তুমি যতটা সুন্দর মানুষ, তোমার জীবনও ততটাই সুন্দর, তোমার লক্ষ্যও ততটাই সুন্দর।
এবং তোমার লড়াই সেটাও অসাধারণ সুন্দর। আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা হবে তখন যখন এই জীবনে তুমি, শুধু তুমি, নিজের স্বপ্নের ঠিক সামনে দাঁড়িয়ে থাকবে। সেদিন তুমি নিজের চোখে দেখবে যে লক্ষ্যের কথা তুমি সারা জীবন ভেবেছ, সেই লক্ষ্য সত্যি সত্যি তোমার নাগালের কাছে। তুমি সবসময় যে মুহূর্তটার স্বপ্ন দেখেছ, সেই মুহূর্তটাই একদিন তোমার সামনে দাঁড়াবে। জীবন সত্যিই খুব ছোট, সময়ের সামনে মানুষ কিছুই না। তবুও এই ছোট্ট জীবনে চাইলে এমন একটা গল্প লিখে যেতে পারো যা অনেক বছর ধরে মানুষ মনে রাখবে। তোমার মুড কখনোই কাজ করতে দেবে না। শরীর বলবে আরও একটু বিশ্রাম নে, পরে করি। কিন্তু সত্যিটা হলো তুমি ছাড়া তোমাকে কেউ থামাতে পারে না। ইতিহাস তৈরি করতে সংগ্রামের থেকেও জরুরি হলো নিজের খারাপ দিনগুলো মনে রাখা। ওগুলো তোমার জন্য আয়নার মতো। ওগুলোই তোমাকে দেখায় তুমি কোথা থেকে উঠেছ, কেন শুরু করেছিলে, আর তোমার ভেতরের আগুনটা কোথায়। দুঃসময়ের সেই আয়না বারবার মনে করিয়ে দেয় এই জীবনটা শুধু আজকে যা চলছে তা নয়। আসল জীবন হচ্ছে যা তুমি করতে চাও, যা তুমি বাঁচতে চাও। ইতিহাস একদিনে তৈরি হয় না, কিন্তু সংকল্প তা এক মুহূর্তেই জন্মায়। তাই সিদ্ধান্ত নিতে হবে, আমাকে করতেই হবে। চ্যালেঞ্জ নিতে হবে, হাজার পথ শিখতে হবে। যে ক্ষেত্রেই তুমি ইতিহাস গড়তে চাও, সেই ক্ষেত্রে সূক্ষ্ম জিনিসগুলো শিখতে হবে এবং নিজের ভেতরের চরিত্রটাকেও গড়তে হবে। তোমাকে শিখতে হবে এই দুনিয়ার নেতিবাচকতা যেন তোমার ওপর ভার হয়ে না পড়ে। প্রতিটি ধাক্কা থেকে নিজেকে সামলাতে হবে, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আর ছোট থেকে ছোট সাফল্য তোমার আত্মবিশ্বাসকে আরও শক্ত করতে হবে। যদি দীর্ঘস্থায়ী সাফল্য চাই, তাহলে দীর্ঘ সময় ধরে পরিশ্রমও ধরে রাখতে হবে। তুমি যদি দুনিয়ার কথায় বসে কষ্ট পাও, মনে রেখো এই দুনিয়া কারও আপন না। তোমার খারাপ অবস্থায় তারা তোমাকে নিয়ে হাসতেও পিছু পা হবে না। তাই নিজেকে ঈগলের মতো শক্তিশালী করে তোলো। আকাশের রাজা হও, যেন কেউ তোমার দিকে চোখ তুলতেও সাহস না পায়। উঁচুতে উড়তে হলে প্রথমে উড়তে শেখা লাগে। এই পৃথিবী তোমাকে অনেক আঘাত দিয়েছে, তোমাকে থামিয়ে দিয়েছে। এখন সময় এসেছে আবার উঠে দাঁড়ানোর। অনেক মানুষ আছে যারা তোমার সামনে নীরব থেকেছে, তোমার কষ্টের সময় কোনো সাহায্য করেনি। তারা শুধু নিজের হিসাব মতো তোমাকে ব্যবহার করেছে, তোমার ভালোটাকে সুযোগ হিসাবে দেখেছে। আর যখন তোমার জীবনে বড় সমস্যা এসেছে, তারা অজুহাত দেখিয়ে দূরে সরে গেছে। এখন নিজেকে একটা প্রশ্ন করো, তুমি দুনিয়ার কাছে কতদিন ঠকতে থাকবে? প্রথমবার প্রতারণা হলে এটা ভুল হতে পারে, কিন্তু দ্বিতীয়বার একই ফাঁদে পড়া এটা তোমার বোকামি। মনে রেখো, যদি তোমার চিন্তা করার ক্ষমতা থাকে, তাহলে তোমার বিশ্বাস করার ক্ষমতাও আছে। আর যার বিশ্বাস শক্ত, তার জীবন বদলানোও সম্ভব। দুনিয়া তোমাকে সম্মান দিক বা না দিক, তুমি নিজের পরিশ্রমকে সম্মান দেবে। নিজের তৈরি নিয়মগুলোর সঙ্গে বাঁচতে শেখো, কারণ এই জীবন তোমার এবং সফল হওয়া তোমারই অধিকার। তোমার অধিকার আর দায়িত্ব দুটোই তোমার হাতেই ধরে রাখতে হবে। তোমাকেই নিজের পায়ের শিকল ভেঙে আবার উড়তে হবে মুক্ত ঘুড়ির মতো। যদি তুমি জেগে উঠেছ, তাহলে আর বসে থাকার সুযোগ নেই। কে আসবে তোমাকে আলো দেখাতে? তোমার সময় কবে আসবে? শুধুই তুমি সেটা ঠিক করবে। জেদি হয়ে ইতিহাস লিখতে চাইলে নিজের অন্ধকার পথটাও নিজেকেই আলোকিত করতে হবে। এতদিন তুমি পরিস্থিতির কারণে মাথা নত করেছিলে, কিন্তু এখন আর নয়। এখন নতি স্বীকার করা কোনো অভ্যাস হতে দিতে নেই। তুমি এক পাহাড়, তোমাকে কেউ সহজে নমনীয় করতে পারবে না। তুমি এক গভীর সমুদ্র, তোমাকে কেউ শুকিয়ে ফেলতে পারবে না। তোমার কি দরকার মানুষের সমর্থনের? তুমি নিজেই এক বজ্রের মতো শক্ত আওয়াজ। তোমার চোখের প্রতিটি অশ্রুও একটি নতুন সাহস, নতুন উদ্দীপনা নিয়ে আসে। এই পৃথিবী তোমার কতটুকু সহ্য শক্তি আছে তা জানতে চায়। তুমি কত ব্যথা, কত অন্ধকারের সঙ্গে লড়তে পারো তা জানতে চায়। যত দুঃখ, যত সমস্যা এই দুনিয়ায় হয়তো আর কারো জীবনে নেই, কারণ তুমি সমুদ্রের মতো গভীর। আর দুনিয়ার ছোড়া ছোট ছোট কঙ্কর তোমাকে কখনো ভাঙতে পারবে না। এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? এবার উঠে দাঁড়াও, জেদ ধরো, আর সেই জেদ নিয়ে নিজের ইতিহাস নিজেই লিখে ফেলো। জীবন তোমাকে যতই কষ্ট দিক, মনে রেখো প্রতিটি সমাপ্তিই একটি নতুন সূচনার দরজা। বয়স ছোট হতে পারে, কিন্তু তোমার পরিশ্রম তোমার জীবনকে বিশাল করে তুলতে পারে। নিজের লক্ষ্যকে দেখো, নিজেকে গড়ে তোলো, হয়ে ওঠো সেই তারা যাকে কেউ নিভিয়ে দিতে পারবে না।
জীবন তোমাকে অনেক পরীক্ষা নিয়েছে, অনেকবার তুমি হেরেছ, কিন্তু এখন সময় এসেছে নিজের ক্ষতগুলোতে ওষুধ লাগানোর। এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর। সময় এসেছে মাথা উঁচু করে বাঁচার। পাথরের মতো নিজেকে শান দাও, নিজেই নিজের সৃষ্টি হও। এখন তোমার হাসার সময় এসেছে, নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। এখন তোমার ঘাম ঝরানোর সময়, এখন কঠোর পরিশ্রমের সময়। এবার উঠে দাঁড়াও। তোমার শত্রুরা কাঁদবে তোমার সাফল্য দেখে। নিজের কাজে মন দাও, কঠোর পরিশ্রম করো, জেদি হও, নিজের ইতিহাস নিজেই লেখো। এবং শুধু নিজের নয়, এই দেশের নামও উজ্জ্বল করে যাও। যদি আজকের ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভাই লাইক দিন, শেয়ার করুন, আর সেই ছোট্ট ক্লিকের সঙ্গে আল্লাহর রহমত আপনার দিকে আসুক। আল্লাহকে স্মরণ করুন, নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ ইতিহাস আপনার হাতেই লেখা হবে।